আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রিয় দর্শক, সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি আত্মার প্রশান্তি, হৃদয়ের নিরাময় এবং স্রষ্টার সঙ্গে গভীর এক আত্মিক সংযোগের পথ। ইসলামিক গজল সেই সঙ্গীত ধারা যা মানুষের অন্তরে ভালোবাসা জাগায়, শান্তি ও আধ্যাত্মিক অনুভূতিও জাগায়। একটি ইসলামিক সঙ্গীত যে আমাদের আত্মশুদ্ধির পথ হতে পারে, আমাদের একটি আত্মিক জাগরণের কারণ হতে পারে, এই বিষয়গুলি আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আছেন আমাদের দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, শ্রদ্ধেয় ফাতেমা জোহরা আপা। ভালো আছেন? জি, ভালো আছি আপা। তারপরে রয়েছেন লেখক, নজরুল গবেষক, আমাদের সকলের প্রিয় জিহাদুদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আপা। সবসময় ইসলামিক কোনো আয়োজন হলে আপনাদের কথা মনে হয় এবং আপনাদেরকে চাই, এবং আপনারা এসছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে একটু বলে নিই যে আজকে আমাদের টপিক হচ্ছে আত্মশুদ্ধির সুর। আমরা ইসলামিক গজলের মাধ্যমে যেটা খোঁজার চেষ্টা করি। আসলে আমি একটু যেভাবে আপনাকে দিয়ে শুরু করতে চাই, একটু সামগ্রিকভাবে জানতে চাই যে ইসলামিক গজল কিভাবে আসলে আত্মাকে প্রশান্তি দেয়। শুধুই কি সুর আর কথা, নাকি আরও অন্য কিছু আছে? পলাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যমুনা টেলিভিশনের ছুটির রাতের লাইভ এই চমৎকার আয়োজনে একটি খুব সুন্দর টপিক নির্ধারণ করেছেন এবং এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্যে। সিয়াম সাধনার মাস, রমজান মাস চলছে। একই সঙ্গে আজ 20শে ফেব্রুয়ারি, ঠিক 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের স্মরণে আমাদের 21শে ফেব্রুয়ারি, এবং আপনারা জানেন, সবাই আমরা জানি যে বিশ্বব্যাপী এটা মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আজকের এই দিনে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং এই যে ভাষা, এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমরা জানি যে নিয়ামতের জন্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে একটি সূরা আছে, যে সূরা রহমান, যে যে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। তো এই সূরার শুরুতেই কিন্তু আল্লাহ বলছেন যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার মানে এই যে আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে ভাষা শিখিয়েছেন, এটা অনেক বড় একটি নিয়ামত। তো আমরা বাংলা ভাষাভাষী, আল্লাহর সৃষ্ট ভাষা এটি। তো এই ভাষার অধিকার আদায়ের জন্যে আমাদের যারা প্রাণ দিয়েছিলেন, নিঃসন্দেহে তারা শহীদের মর্যাদা পাবেন আল্লাহর কাছে, সেই দোয়াই আমরা করি। তো আজকে যে অনুষ্ঠানের নামকরণটি করেছেন যে আত্মশুদ্ধির সুর, আত্মশুদ্ধি, আসলে আমাদের সব কিছুর মূলেই কিন্তু আত্মা। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় বলছেন যে এই যে জিকিরের ব্যাপারে, স্মরণের ব্যাপারে, যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই আল্লাহর স্মরণের মাধ্যমেই তোমাদের আত্মা প্রশান্তি পাবে, আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্তি পাবে। তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণের মাধ্যম হচ্ছে ভাষা। এই ভাষার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি। এখন আমাদের যারা কবি, সাহিত্যিক, লেখক, সৃজনশীল মানুষ যারা আছেন, তারা লিখে গেছেন আমাদের জন্য। তো ঠিক সেই লেখার ধারাবাহিকতাই হচ্ছে একটি অংশ হচ্ছে সঙ্গীত। তো সঙ্গীতের মাধ্যমে যে আত্মশুদ্ধির সুরটি আমরা কিভাবে পাই, দেখুন, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে পৃথিবীর যত বৃক্ষরাজি আছে সেইগুলো যদি কলম হতো, এবং এই সমুদ্রের সাথে যদি আরও 7টি সমুদ্র যুক্ত করে কালি হতো, তবু আমার নিয়ামত লিখে শেষ করা যাবে না। তো এই যে লিখে শেষ করা যাবে না, এই লেখার কাজটি কিন্তু লেখকরা করছেন। তো সেই লেখার ধারাবাহিকতায় আমরা আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু আমরা আত্মশুদ্ধি সুর হিসাবে সঙ্গীত আমরা পেয়েছি, গজল আমরা পেয়েছি। এখন বাংলা ভাষার আমরা যদি একটু পেছন দিকে যাই, যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা জয় করলেন, এই সময়টিকে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণ করছেন এইভাবে যে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান। একটি বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে যদি মুসলিম শাসকরা না আসতো, তাহলে বাংলা ভাষা হয়তো বিলুপ্ত হয়ে যেত। কেন এই কথাটি তিনি বলেছেন তার ব্যাখ্যা করেছেন তিনি, যে একটি সময় বলা হতো যে বাংলা ভাষায় ধর্মচর্চা করলে স্রষ্টাকে পাওয়া যাবে না, বরং রৌরব নামক এক নরক আছে, সেই নরকে পড়তে হবে। বাংলা ভাষার প্রতি এত অবজ্ঞা করা হতো একটি সময়, কিন্তু মুসলিম শাসকরা এসে সমস্ত দুয়ার খুলে দিলেন। এবং আমরা দেখেছি যে সেই সময় যারা আমাদের প্রাচীন যুগের বা মধ্যযুগের কবি সাহিত্যিক যারা ছিলেন, আমরা যদি কয়েকজনের নাম স্মরণ করতে চাই, যে শাহ মোহাম্মদ সগীর,
আব্দুল হাকিম, আলাউল, দৌলত কাজী, তারা কিন্তু অনেক লিখেছেন। তারা গজল ওই অর্থে আমরা বলবো না, কিন্তু আত্মশুদ্ধির, আত্মজাগরণের জন্য, নিজেকে চেনবার জন্য তারা কিন্তু অনেক লিখেছেন। শুধু যে তারা ইসলামিক ঐতিহ্য নিয়ে লিখেছেন তা নয়, একই সঙ্গে তারা কিন্তু মহাভারত, রামায়ণ সেগুলো কিন্তু বাংলায় তারা অনুবাদ করেছেন, কিন্তু লক্ষণীয় ব্যাপার। তো তার ধারাবাহিকতায় আমরা একটি জাগরণ আমরা দেখতে পেয়েছি কাজী নজরুল ইসলামের মধ্য দিয়ে। তিনি এসে এই যে বাংলা গজল বলি আমরা, গজল যদি আমরা এই অর্থে বলি, ইসলামী সঙ্গীত অর্থে যদি বলি, তাহলে একটি অর্থ দাঁড়ায়। আর গজল ব্রডার অর্থ আছে, আপনি ভালো জানবেন, তো আছেন। তো গজলের যে ইসলামিক ধারাটা যদি আমরা বলি, সেইখানে কাজী নজরুল ইসলাম এমন একটা মহাজাগরণ একটা তৈরি করে দিলেন। সেটি আমরা যদি লক্ষ্য করি যে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সাহেবকে তিনি একটি চিঠির উত্তর দিয়েছিলেন। সেইখানে তিনি বললেন যে ইসলামী সঙ্গীত, ইসলাম নিয়ে অনেক বড় বড় মানে শিল্প তৈরি করা সম্ভব, সাহিত্য, মহাকাব্য রচনা করা সম্ভব, কিন্তু ইসলাম নিয়ে অনেকেই এমন এমন লেখা লিখেছেন যেগুলো ইসলামের প্রতি অবজ্ঞা করা হয়েছে, অবমাননা করা, অবমূল্যায়ন করা হয়েছে। একটা উদাহরণ দিয়েছেন তিনি, যে যখন লেখা হয়েছে আল্লাহ আল্লাহ বলো নবী করো সার, মাজা দুলাইয়া হব ভব নদী পার, যে এখানে আল্লাহর নামও নেওয়া হলো, নবীর নামও নেওয়া হলো, মাজাও দুলানো হলো। একটু একটু তার মানে যে এই যে ভাষার যে একটা 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 অ্যাস্থেটিক্স বা একটা যে নান্দনিকতা, সেখান থেকে আসলে আমাদের এই, আমার যে প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে আসলে আমাদের আত্মিক এই সুখটা বা এই প্রশান্তি খুঁজে পাবো, সেটা আসলে অবশ্যই ভাষা কেন্দ্রিক। আমি একটু আপনার কাছে একটু আসতে চাই। আপনাকে আমরা যেভাবে আমরা সম্মান করি, যেভাবে মানি যে আপনি একজন প্রসিদ্ধ নজরুল সঙ্গীত শিল্পী, কিন্তু এটা ছাড়াও আপনার নিজের রচিত কিছু ইসলামিক গজল রয়েছে। আসলে আমি একটু জানতে চাই যে এই যে নিজের একটা লেখনী বা নিজের মধ্যে থেকে যে একটা নিজের ক্রিয়েশন, এটা কি কোনোভাবে নজরুল ইসলামের গজলগুলি আপনাকে অনুপ্রাণিত করেছে, নাকি আরও অন্য কোনো বিষয়ে কাজ করেছে? খুব জটিল প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ভালো লাগছে পলাশ, যে সঙ্গীত বলতে যা বোঝায় একটা সমন্বয়। জি, জানো, সবাই জানেন দর্শক, যে নৃত্য, গীত, বাদ্য এই সমন্বয়ে, যদি নৃত্য, বাদ্যে যদি গীতকে ধরি আমরা, একটা বাণীবদ্ধতা, এই গীতের মধ্যে তো আমরা এটা রচনা করতে পারি। তবে যেটা হচ্ছে একটা ছান্দিক মিল থাকে, হ্যাঁ, যেটা বলে গানের যে মিটার বলে যাকে, ওটা থাকে অনেক সময়। এই তো এখন তুমি এর সঙ্গে কোনো বাদ্য ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো, যে কোনো গানই হতে পারে। কারণ প্রসঙ্গক্রমে আমাদের এখন অনেক ইনস্ট্রুমেন্টাল ব্যাকআপ থাকে, তখন করি। কিন্তু একটা গীত তো এটাই, লেখার জন্য যদি মনের মধ্যে যে বিষয়টা আমি লিখতে চাচ্ছি, সেই বিষয়ের প্রতি আমার ভালোবাসা থাকে, সেই বিষয়ের প্রতি আমার অগাধ আনুগত্য থাকে, তাহলে কিন্তু আমি কিছু শব্দ চয়ন করতেই পারি। এটা কাজী নজরুল ইসলামের লেখা উদ্বুদ্ধ করতে পারে, আবার নাও করতে পারে, অন্য কারো লেখা উদ্বুদ্ধ করতে পারে, বা নিজের মন থেকে, এই যে আগে বলেছি বাণীবদ্ধতা, আর কিছু না। তো ওইভাবে করে হয়তো আমার কিছু কিছু লিখি আর কি। আমি অন্যান্য লেখাও লিখি, আর গানগুলো লেখার ব্যাপারে ওই সুর আর গান একসঙ্গে গুনগুন করতে করতে, এটা আমার জীবনের জন্য, আমার জীবন থেকেই হয়তো এসছে আর একটা শুনতে চাই আপা, ছোট করে একটু শোনাতেন। জি, আচ্ছা, একটা নাতে রাসূল শোনাচ্ছি। এ রাসূল আমার, তুমি আমারি জ্ঞান, এ রাসূল আমার, তুমি আমারি জ্ঞান, তোমারি দরুদ আমার হোক জীবন ধ্যান, তোমার শাফায়াতে হোক পাওয়া আমার বেহেশত দান, এ রাসূল আমার, তুমি আমারি জ্ঞান। খোদার দিদার পেলে তুমি, তাই তোমার কদম যাই চুমি, খোদার দিদার পেলে তুমি, তাই তোমার কদম যাই চুমি, দিন দুনিয়ার শত সংকটে তুমি হও যে আমার আহসান, এ রাসূল আমার,
আরশ জমিন মখলুকাতে তোমার নামের কাউসারেতে, আরশ জমিন মখলুকাতে তোমার নামের কাউসারেতে, রহমতের ঝর্ণা নামে কাঁদে উম্মতে পরাণ। এই রসূল আমার তুমি আমার জ্ঞান, তোমারে দরদ আমার হোক জীবন ধ্যান, তোমার শাফায়াতে হোক পাওয়া আমার বেহেশত দান। এই রসূল আমার তুমি আমার জ্ঞান। অসংখ্য ধন্যবাদ আপা। ভালো হচ্ছে কথাটা? অসাধারণ। অসাধারণ। এবং এই যে জিহাদ ভাই একটু আগে বলছিলেন যে আসলে ঠিক আমরা 21 ফেব্রুয়ারি প্রাক্কালে আছি, এবং একদম। সেখান থেকে আমরা যেভাবে ভাষাটাকে যেভাবে সম্মান করি, যেভাবে ধারণ করি, এবং গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষাকে উদযাপিত পলাশ, করা আমি হয়। একটু ইন্টারাপ্ট না করে পারছি না। 21 ফেব্রুয়ারি আমরা জানি যে এবছর 21 পদক যারা পেয়েছে তাদের মধ্যে আপনার যে ব্যান্ড দল জি। ওয়ারফেজ 21 পদক প্রাপ্ত। জি, জি। আমি এই সুযোগে অভিনন্দন, আমি আচ্ছা। আপনাকে অভিনন্দন জানাই এবং ওয়ারফেজকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। এবং আপনি খুব ভালো গান করেন, তো আমরা কি একটা আপনার কাছ থেকে একটা গান শুনে ফেলি? নিশ্চয়ই, তোমার আজান তো আমি শুনেছি অনেক। আমি এবং কোরআন তেলাওয়াতও সাধারণ তেলাওয়াত করে। জানি জানি। আসলে সুর তো সবই তো সুর, আত্মশুদ্ধি। গুণী, যেহেতু সবাই খুবই সুরের গুণী মানুষ, ছেলে একটা, তো সুরে আসলে সুর এবং সবসময়- আজানের কথা যখন আপা বললেন, মহাকবি কায়কুবাদ, এই যে কবিতাটি আমরা ছোটবেলায় পড়েছি, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কিছু মধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। আজকে আজান শুনবার সুযোগ পেলে সেটাও খুব ভালো লাগতো। তো আপনার হাতে শুনবো তোমার। ছেড়ে দিলাম, আপা, যেটা আপনি আপনি যখন করতে চান। রিকোয়েস্ট করলেন, আপা যেহেতু নাতে রসুল করলেন, আমি ঠিক নাত না, আমাদের খুব একটা খুবই প্রচলিত একটা আমরা মিলাদে করতাম ছোটবেলায়, সেটা হতো মিলাদ কিন্তু রেগুলার হতো আমাদের স্কুল লাইফে, সবসময় হতো। প্রতি বছরই মিলাদ হতো। ওটা যদি একটু আমাকে পারমিশন দেন তাহলে আমি করতে চাই একটু। Sure, অবশ্যই অবশ্যই। এটা খুবই প্রচলিত সুর, আমরা সকলেই জানি। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পুলকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ তো আসতেই হবে, তাকে ছাড়া তো আসলে একেবারে উপায় নেই। এই ইসলামিক নাশিদ বলেন, গজল বলেন, হামদ নাত বলেন, তাকে ছাড়া সম্ভব না আসলে। জি। আমি একটু আমি প্রশ্নটা করিনি, সেটা হচ্ছে এই যে একটু আগে একটু ভাষার কথা বলছিলাম আমরা, আসলে আমরা যদি আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটার কথা যদি একটু ওদিকে যদি একটু সিরাতের দিকে যদি দেখি, যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম যেভাবে তার জীবনীটাকে ব্যাখ্যা করেছেন শব্দশৈলীর মাধ্যমে, কিছু তো অ্যারাবিক ফার্সি ওয়ার্ড আছে, বাট বাংলাতে এত সুন্দর কথা জীবনীটাকে উনি সঙ্গীতের মাধ্যমে উপস্থাপন করেছেন, যে তার সঙ্গীতগুলো আসলে শুনলেই আমার মনে হয় যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা জানা হয়ে যায় আসলে। একদম একটু ওই জায়গায় একটু আসতে চাই, যে আপনি যদি গবেষণা করছেন অনেক যাবত। ধন্যবাদ আপনাকে। ঠিক বিরতির আগে আপনি যে মিলাদের কথাটা বলছিলেন এবং আপনি একটি গানের অংশ আপনি গিয়ে শোনালেন মিলাদের, ঠিক এই ধরনের মিলাদের চর্চা আমাদের ছোটবেলায় কিন্তু ব্যাপক আকারে ছিল, এবং স্কুলে বিশেষ করে প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকতাম। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের অত্যন্ত গুণী শিল্পী মরহুম আব্বাসউদ্দিন আহমেদ, আব্বাসউদ্দিন আহমেদ সাহেবকে কিন্তু কাজী নজরুল ইসলাম আবিষ্কার করেছিলেন ঠিক এমনি একটি মিলাদের অনুষ্ঠানে। কাজী নজরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন ওই অনুষ্ঠানে। তো আব্বাসউদ্দিন সাহেব গান গাইলেন, কাজী নজরুল ইসলামের নজরে পড়ল। নজরুল তাকে বললেন যে তুমি চলে এসো,
কলকাতায় তুমি চলে এসো, তারপর তাকে তিনি তৈরি করলেন। এই যে পরম্পরা, হ্যাঁ, এই জায়গাটায় কোথায় যেন আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, এই জায়গাতে আমাদের কাজ করা দরকার। আর আপনি যেটি বললেন কাজী নজরুল ইসলামের বিষয়টি, তো কাজী নজরুল ইসলাম এবং সিরাত বিষয়টা বিশেষ করে আপনি বললেন, তো আমরা একটু যদি ওই আরেকটু ডিটেইলে একটু আমি জাস্ট পয়েন্টগুলো বলবার চেষ্টা করব। সেটি হলো যে ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম একেবারে ক্যাটাগরিক্যালি তিনি কতগুলো ভাগে ভাগ করেছেন, এবং প্রত্যেকটি ভাগে তিনি কি বলবো যে এমন এমন সৃষ্টি তিনি রেখে গেছেন যে এগুলো আমাদের জন্য মাইল ফলক, যে এগুলো অনুসরণ করলেই চলবে, আমাদের আর বেশি কিছু করার দরকার নেই। যেমন আমরা যদি বলি হামদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সূচক যে গানগুলো আছে হামদ বলা হয়, যেটা আল্লাহ সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলছেন যে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন, যত প্রশংসা আছে সকল প্রশংসা আল্লাহর জন্য। তাহলে কবি সাহিত্যিকরা তারা কি করছেন? নজরুলের, আমাদের জাতীয় কবি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যে গানগুলো লিখেছেন, প্রত্যেকটি গান আমাদের হৃদয়কে আলোড়িত করে, কিন্তু পরিশুদ্ধ করে, যে খোদারও প্রেমে শরাব পিয়ে বিহুশ হয়ে রই, মানে এক একটি গান নজরুলের যে তার যে শক্তি, যে মেসেজ, আপনি বইয়ের পর বই, গবেষণার পর গবেষণা করেও এই রেজাল্ট আপনি পাবেন না যেটা নজরুলের একটা গানের মাধ্যমে আমরা পেয়ে যাই। তারপরে আসুন হামদ, তারপরে আসুন নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে তো নজরুল দেখেননি, এমনকি তিনি সশরীরে হজও করতে যেতে পারেননি, যদিও হজ করার আকুতি ছিল তার মধ্যে, কিন্তু তার লেখার মধ্য দিয়ে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে তিনি যেন একেবারে নবীজির সামনে বসে লিখছেন নবীজির সুরত, সিরাত, তার গুণাবলী, আরবের সেই সময়ের পরিবেশ। জেগে ওঠে তুই রে ভোরের পাখি, নিশি প্রভাতের কবি, লোহিত সাগরে স্নান করিয়া উদিল আরবের অবি। কত সুন্দর! এবং নাতে রসুল, আমি নিজে একটি আলাদা বই লিখেছি শুধু নজরুলের নাতে রসুলের উপর, নিখিলের চির সুন্দর, এই বইটির নাম, যে নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল। কত সুন্দর কথা! এবং আমাদের খুব অবাক লাগে, এই গানটি কিন্তু তার লেটো জীবনে লেখা, কিন্তু 10 বছর বয়সে লেখা, যে নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনি গানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করেছেন, তার কবিতায় উপস্থাপন করেছেন। আমরা জানি যে মরুভাস্কর একটি জীবনী গ্রন্থ কাব্যে লিখেছেন নবীজির উপরে, সেইখানে যে বর্ণনা, যে উপমা, যে চিত্রায়ন তিনি করেছেন, এটা সিম্পলি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাহায্য ছাড়া এগুলো লেখা সম্ভব না। এই কথা কিন্তু নজরুলও ইঙ্গিত দিয়ে গেছেন যে আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে মোরে গোপনে কবিতা লেখায়। তারপরে না থেকে জাগরণমূলক গানে আসুন, নজরুল ইসলামী জাগরণমূলক যে গানগুলো লিখেছেন, এগুলো তো কল্পনা করা যায় না। ওই জায়গাটা অবশ্যই আমি আসতে চাইবো, ওটা তো মানে আপনাকে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে নজরুল, আপনি তো একজন প্রসিদ্ধ নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল ইসলামিক গানগুলো যখন করেন আসলে, তখন যখন শুরুটা করলেন আসলে, যখন হয় না যে একটা নিজেকে আবিষ্কার করার একটা ব্যাপার থাকে, যে আপনি শিখেছেন, আবার যখন ইসলামিক গজল শুরু করলেন তখন নিজেকে আত্মিক যে উন্মেষের যে একটা ব্যাপার থাকে, নিজেকে আবিষ্কার করেছেন কিনা অন্যভাবে? ওইটাই তো তোমাকে প্রথমে বললাম যে ওটাকে তো নিজের থেকে হয়, ওটাকে তো কেউ জোর করে করায় না। আমরা যে বলি গান বাজনা এসব দরকার নাই, উচিত না, এই কথাগুলো কিন্তু বলাটাই উচিত না। গান বাজনা তো একটা টোটালি একটা সম্পৃক্ততা, জীবনের একটা আর একটা ডায়লগ আর কি জীবনে, আমি মনে করি জীবনটা চলবে কিভাবে। আরেকটা যে হালাল হারামের কিন্তু একটা ডেফিনিশন আছে, যা কিছু কল্যাণকর সেগুলি হালাল, আর যা অকল্যাণকর সেগুলো হারাম। একটু আধ্যাত্মবাদের দিকে একটু আসতে চাই, যে আল্লাহকে খুঁজে পাওয়া বা আল্লাহকে খুঁজে পাওয়ার তো এক একজনের এক এক রকমের প্রক্রিয়া থাকে, মাধ্যম থাকে। আমি যদি আপনার কাছে একটু আসতে চাই, যে আপনাকে আমরা ছোটবেলা থেকে যেভাবে দেখেছি, সেই বিটিভির পর্দায় ইসলামিক গজল দেখে চিনেছি আমি ব্যক্তিগতভাবে, আমরাও তাই, এবং চাঁদ রাতে আপনার গান ছাড়া সেটা পূর্ণতা পেত না, টু বি ভেরি অনেস্ট। এই যে আপনার কণ্ঠে যে একটা আবেগ, একটা মায়া, এইটা আমাদেরকে গড়েছে আসলে, সত্যি কথা বলতে আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা জুগিয়েছে ইসলামিক গজলের প্রতি আসার। একটু আপনাকে জানতে চাইবো যে আপনি যখন গানটা করেন, এই আধ্যাত্মবাদের আল্লাহর খোঁজ পেয়েছেন কিনা? কঠিন প্রশ্ন না। ওই যে একটা গান শুনি, ওর মধ্যে আর কি, যে কোথায় তুই খুঁজিস ভগবান, ভগবান মানে আল্লাহ, তাই তো, সৃষ্টিকর্তা, তাই বলছে, কিন্তু ওনার ল্যাঙ্গুয়েজ ছিল কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে তোরই মাঝে রয়, চেয়ে দেখ তোরই মাঝে রয়। এই চেতনা তো আমাকে নাড়িয়েছে বারবার করে, যে সত্যি তো আমি আমার নিজেকে ফেলে
আমার ভেতরটা ফেলে আমি মানুষের ধরে বেড়াই, কি হলো, হ্যাঁ এটা হলো, এটা করলো, এই তুই আল্লাহকে মান, এই তুই ভগবানকে মান, তুই অন্যকে ডিরেক্ট করি আমরা করার জন্য। কিন্তু আমি তো আমার ভিতরে তাকালে বুঝবো যে আমি সৃষ্টির জন্যে, মাখলুকাতের জন্যে আমি ক্ষতিকর কিনা। এটা আমার দৃঢ় বিশ্বাস, একটাই বিশ্বাস যে আমি কারোর জন্য ক্ষতিকর কিনা। ওই চেতনা আমার অনেক ছোটকাল থেকে আছে ভিতরে। হ্যাঁ, তো গানের মধ্যে ওইটাই যে একটি গান শুনি। সিন্ধি ভাষায় বলছে যে জঙ্গল ঢুঁড়িয়াম, জঙ্গল ঢুঁড়িয়াম, वेला ढूंढे सारा जहां, एवे ना फिराया कर यार सुबह शाम शाम, साढ़े बेड़े ओ बेड़े साढ़े बेड़े ও বেড়ে সাদে বেড়ে আয়া কার, মানে তুমি সকাল সন্ধ্যা আসছো কিন্তু আমি তোমাকে এড়িয়ে আমি জঙ্গলে বনে বাজারে সাধু সন্ন্যাসী বেশে অনেক রকম লেবাস নিয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তুমি তো আমার মধ্যে আছো, একেবারে আমার কাছে। এটা হচ্ছে আমার ধারণা, বিশ্বাস। সেই একই রকম, কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়েছে রে, দেখ সে তোরি মাঝে রয়, সাজিয়া যোগীয় দরবেশ খুঁজিস যায় পাহাড় জঙ্গলময়, চেরে দেখ সে তোরি মাঝে রয়। লাস্টের অন্তরটা হচ্ছে, এই তোর মন্দির মসজিদ, এই তোর কাশী বৃন্দাবন, আপনার পানে ফিরে চল। এই যে রাগের অ্যাপ্লিকেশনগুলো, এটাই হচ্ছে গীত, মানে গীতের বাদ্য এবং সম্পৃক্ততা, তাই না? জি। আপনার পানে ফিরে চল, কোথা তুই তীর্থে যাবে মন, এই তোর মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্র হৃদয়, চেয়ে দেখ সে তোরই মাঝে রয়। ওই যে ভাষা, ওটা ছিল সিন্ধি ভাষা, এটা হচ্ছে বাংলা ভাষা, এরকম হিন্দু ভাষায় আছে। শুধুমাত্র টুয়ার্ডস সৃষ্টিকর্তা, টুয়ার্ডস অসীম একজন। আমার বেশ কিছু হামদ লেখা আছে এই বিশ্বাস থেকে। একটা ছোট শুনি না আপনার স্বরচিত একটি হামদ। আমার মনে হচ্ছে যে সমর্পণ করা দরকার এবং সবসময় মাফ চাওয়া দরকার সে তার কাছে। এটা আমার গান করি, বাজনা করি, যা কিছু করি, এটা আমার উপলব্ধি, তাই না? আমার মনে হয় সবারই এই উপলব্ধি থাকা দরকার। সেখান থেকে লিখেছিলাম যে, তাওবা করি খোদা তাওবা করি, বারবার করি রোজ করি, তবু সে কথা আমি ভুলে যাই ফের, ভুল করি মোহে পড়ি খোদা রোজ পড়ি, তাই তাওবা করি খোদা তাওবা করি। এই কথাটা ছিল। তারপরে আরো অনেক কথা আছে, হ্যাঁ, যে আমি এটাই বলতে চাই যে আমি তওবা করছি এই জন্যই যে আর করবো না, আমার মাফ করে দাও। কিন্তু আমি আত্মসমর্পণ, হ্যাঁ, আবার মোহে পড়ি, আবার মোহে পড়ে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু তুমি সহজ, তুমি যে কঠিন, অনন্ত প্রেম মহিম, মাফ করো মাফ করো মাফ করো মাফ করো হে রহিম, তোমার ক্ষমা পেয়ে যেন মরি, আমি যেন মরি, তাই তাওবা করি খোদা তাওবা করি। এই কথাগুলো ওখানে আছে আর কি। একটু জানতে চাইবো, দুজনের কাছেই প্রশ্নটা থাকলো, সেটা হচ্ছে যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্রষ্টার প্রতি প্রেম এবং মানব প্রেম তার ইসলামিক গানের ভিতরের মাধ্যমে কিভাবে আসলে করেছেন? আসলে না, দুটো কানেক্টেড, রাইট? একটু জানতে চাইছি। সেটা হলো কি যে মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা যায়। তো কাজী নজরুল ইসলামের মধ্যে নিখাত ভালোবাসা ছিল মানুষের প্রতি। তিনি সবাইকে ভালোবেসেছিলেন, কারোর মধ্যে কোনো পার্থক্য করেননি। এবং তিনি কতটা ভালোবেসেছিলেন যে মানুষের দুঃখ কষ্টগুলো তিনি ফাইন্ড আউট করেছিলেন, যে কী কারণে মানুষের মধ্যে এত কষ্ট, কী কারণে এত বঞ্চনা, এই যে বৈষম্য, সেগুলো তিনি কারণগুলো বের করেছেন এবং সেই কারণগুলো দূর করবার জন্য কিন্তু তিনি বিদ্রোহ করেছেন।
বলেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণধৈর্য, যে তিনি তার শেষ ভাষণে বলেছিলেন যে আমি যে এই সাম্য প্রতিষ্ঠা করবার জন্য আমি এসেছিলাম পৃথিবীতে। তো যাই হোক, তো কাজী নজরুল ইসলাম, এখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে না? সৃষ্টিকে ভালোবাসলেই তো, ভাষাটা বাংলা ভাষায় একদম, এবং বাংলা ভাষা এক এক জিনিস কিন্তু। একেবারে উনি কিন্তু এক সৃষ্টিকে জায়গায় দাঁড়িয়ে ভালোবাসার আছেন। মধ্য দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, এইটা কাজী নজরুল ইসলামের ফিলসফি ছিল। তো এই কারণে তিনি মানুষকে ভালোবেসেছিলেন, এবং মানুষকে বাদ দিয়ে কোনো কিছু, এই যে সবার উপরে মানুষ, যেটা বড় চণ্ডীদাস তার জন্মের 450 বছর আগে বলেছিলেন একই এলাকার মানুষ, আর কাজী নজরুল ইসলাম আরও চমৎকার, আরও শক্তিশালী রূপে তিনি বাংলা ভাষায় তিনি ব্যবহার করেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তো এই যে বিষয়টি, আর আপা যে গানটি করছিলেন, যে দেখুন আমাদের বাংলা সাহিত্যের দুইজন মহারথী যদি আমরা বলি, একজন নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী একজন, আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আমরা যদি রবীন্দ্র সাহিত্যের গোটা সাহিত্য জুড়ে আপনি তন্ন তন্ন করে খুঁজেন, সেখানে একটি হামদ নাত কিছুই পাবেন না, নেই তো নেই। কিন্তু কাজী নজরুল ইসলাম, এই যে আপা যে গানটি করলেন একটু আগে, সেখানে অবলীলায় তিনি ভগবান বলে যাচ্ছেন, কাশী বৃন্দাবন লিখে যাচ্ছেন। তিনি যতটা হামদ নাত ইসলামী গান লিখেছেন, তার চেয়ে অনেক অনেক বেশি কিন্তু শ্যামা কীর্তন এগুলো লিখেছেন। কেন? কারণ তিনি সবাইকে নিয়ে কাজ করেছেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস সবাইকে করতেন। নিয়ে, এবং কারণ সৃষ্টিকর্তা, সবাই তো সৃষ্টিকর্তার সৃষ্টি, তো সৃষ্টিকে ভালো না বাসলে তো আল্লাহকে পাওয়া যাবে না। যেই কারণে নবীজিকে নিয়ে যখন তিনি লিখছেন, তিনি একটি পর্যায়ে দেখুন কতটা মানে কষ্টের সাথে তিনি বলছেন যে ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, যে তুমি তো এই ভেদাভেদ চাওনি, তুমি মানে মন্দির কেউ ভেঙে ফেলুক, পুড়িয়ে ফেলুক, সেটা তো তুমি চাওনি। তুমি আমাদের হাতে কলম দিয়েছো, অস্ত্র দাওনি, কিতাব দিয়েছো, তুমি আমাদেরকে সাম্যের বাণী শুনিয়েছো, কিন্তু সেগুলো আমরা গ্রহণ করিনি এখনো। আমরা সহ্য করিতে পারি না কো পরমত, অন্যের মতকে আমরা সহ্য করতে পারছি না, সেগুলোর জন্য আমাদের ক্ষমা করো। তার মানে এইটাও কিন্তু এক ধরনের ক্ষমা, যে ক্ষমাটা হলো ফিরে আসার একটা বাসনা, যে আমরা নতুন করে সমাজ গড়ব, যেই সমাজে কোনো বঞ্চনা থাকবে না, মানুষের কষ্ট থাকবে না। তো কাজী নজরুল ইসলামের গোটা সাহিত্য জুড়ে, সঙ্গীত জুড়েই কিন্তু আত্মশুদ্ধির, যে তিনি বলছেন বিদ্রোহী কবিতার মধ্যে, সহসা আমারে চিনিয়াছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। এই যে নিজেকে চেনা, সেটা তিনি তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি চিনেছেন, এবং তিনি ঠিকমতো চিনেছেন বলেই কিন্তু তিনি সকল সৃষ্টিকে নিয়ে তিনি একটি সুন্দর পৃথিবী গড়তে চেয়েছিলেন। সেটা আমরা তার পুরো সাহিত্য জুড়ে, আমরা সঙ্গীত জুড়ে আমরা পাই সেই বিষয়গুলো। ওই যে এই সুন্দর ফুল, এটা অসাধারণ একটি হাম, সুন্দর ফল, ইঠান মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। এত সুন্দর করে কে লিখবে আর বলুন, কে লিখবে? তো আমরা আবার ওইটা আপনি সূরায় চলে যাচ্ছে, আপনি যে ফাবিয়া আল্লাহ রাব্বিকুম আতুকাজ্জিবান, অথবা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো, ওটাই কিন্তু বারবার করে উনি বলে যাচ্ছেন। জি জি জি। ডিভিশন নাই তো, এক জায়গায়। আমি একটু সরি টু কাট ইউ অফ, আমি একটু বলতে চাই যে আমি ছোটবেলায় আমার শিক্ষকের কাছ থেকে একটি নাচ শিখেছিলাম। আমাদের রাজশাহী খুব প্রসিদ্ধ একজন কিংবদন্তি সঙ্গীত গুরু ছিলেন বাচ্চু স্যার, তার ছাত্রের কাছ তিনি ছিলেন আমার শিক্ষক, তার কাছ থেকে একটি নাচ আমরা এই শিখেছিলাম। নাচটাকে একটু শুনতে পারি আপনার সেটা একটু আমি যদি হ্যাঁ, বেয়াদবি না আমি একটু করতে না, চাই, কি কারণ বলে বেয়াদবি? আমরা সমৃদ্ধ হব। খুব আমি ঠিক মনে নেই খুব বেশি, বাট একটু চেষ্টা করছি আর কি। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ পার করো মোরে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ পার করো মোরে, তুমি রোজ হাসরে খোদার পাশে, রোজ হাসরে খোদার পাশে রইবে যে পরে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ পার করো মোরে, রোজ হাসরে খোদা যখন চাইবে মোর হিসাব, এতেম হইয়া নীরব রইব, কি দেব জবাব? উম্মত বলে কাঁদবে রাসূল, উম্মত বলে কাঁদবে রাসূল, খোদার পাশে বসে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ
পার করো মোরে। প্রশান্তি, এটাই আত্মার প্রশান্তি। এইটুকুই। এবং দেখুন যে সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমাকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এখন একটা আধুনিক যুগ চলছে এবং খুবই গতিময়, আমরা খুবই স্পিডে দৌড়াচ্ছি, এটা সঙ্গীতের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রে হোক, সব কিছু মিলিয়ে। সঙ্গীতে যখন স্পিরিচুয়ালিটির কথা বলা হয় তখন দেখা যায় এখন একটা কাওয়ালির একটা ট্রেন্ড চলে এসছে, সব একটা দল গঠন করে একটা সুফি বলছে যে একটা সুফি ব্যান্ড বা এরকম একটা ব্যাপার। সেখানেও কোথায় জানি আমাদের এই নজরুলের যে এই যে এত সম্ভার এত বড়, যেটা খালি গলাতে অনেক অনেক নান্দনিকতা পায়, এগুলো কোথায় জানি হারিয়ে যাচ্ছে। তো একটু আপনাকে জানতে চাইবো যে কেন হারিয়ে যাচ্ছে, এটা আধুনিকতার ছোঁয়ায় কিনা, আরেকটা হচ্ছে কিভাবে আবার এখানে ফিরতে পারি, যেটা আসলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আমি এটা বিশ্বাস করি না, আধুনিকতার ছোঁয়া এটা নষ্ট হচ্ছে না। জি, নষ্ট হওয়ার মূলে আমরা কিছু কিছু মানুষ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ একেবারে ফ্র্যাঙ্কলি স্পিকিং, হ্যাঁ নষ্ট করা হচ্ছে, হাতে বানিয়ে নষ্ট করা হচ্ছে। আসলে যদি তুমি সাহিত্য ভান্ডার না গ্রহণ করো তোমার ভিতরে, নজরুল, রবীন্দ্রনাথ, কায়কোবাদ তাদের তো সৃষ্টিগুলো তো আমাদেরকে অনেক এগিয়ে দিয়েছে। এখন এই জায়গায় এসে যখন হাতের মুঠোয় সবকিছু আমাদের, তখন বলছে না এটা বাদ, এটা বাদ, এটা এটা তো ঠিক না। এখানে হলো কি যে আসলে নজরুল আসলে কি, এই বিষয়টা জানার ঘাটতি আছে আমাদের। তো এই জানার ঘাটতির কারণেই আমাদের যে কত বড় একটি সম্পদ আমাদের আছে, আমরা সেই জায়গা থেকে আমরা রসগুলো কিন্তু আস্বাদন করতে পারছি। একটু কাটতে চাচ্ছি, আচ্ছা আপনি বলেন যে আমাদের জানার ঘাটতি আছে, এটা কেন? আমি ব্যক্তিগত একটা প্রশ্ন করছি, কারণ ছোট থেকে আমরা শিখে এসেছি আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের স্কুল কলেজে, একটা ইউনিভার্সিটিও হয়তো আছে এখন, বা ঢাকা ইউনিভার্সিটিতে ব্যক্তি মানে আলাদাভাবে নজরুলকে নিয়ে স্টাডি করা, আপনি নিজে গবেষণা করছেন, নজরুল ইনস্টিটিউট আছে, তারপরও কেন আমরা এই সময় দাঁড়িয়ে বলছি এটা এক ধরনের ইন্টেনশন বলতে পারো, এক ধরনের ইন্টেনশন, সেটা কেন বা কি সেটা আমরা কেউ জানলেও বলবো না। এখানে দেখুন আমি একটু পেছন থেকে যদি আসি, যে 1929 সালের 15 ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হলো। এই বাঙালির জাতীয় কবি, সেখানে সভাপতি হিসাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি একটি কথা বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি 1929 সালে 1929 সালে তাকে 15 ডিসেম্বর তারিখে জাতীয় কবি, তিনি কিন্তু তখন থেকে জাতীয় কবি আমাদের। কিন্তু সেই জাতীয় কবির গেজেট করতে আমাদের কত সময় লেগেছে? গত বছর 2024 সালে, আপনি জানেন, আমরা জানি 2024 সালে তাও নজরুল ইনস্টিটিউটে আমি নিজে ট্রাস্টি বোর্ডের মেম্বার আছি, এখানে কাজ করার সুযোগ হয়েছে, এই কাজটি অন্তত ঐতিহাসিক এই কাজটি। তো যাই হোক, তো নজরুলকে বুঝতে না পারার যে একটা বেদনা, সেটা তখনও ছিল, এখন আরো প্রকট। এখন কেন বুঝতে না চাওয়াটা একদম। এখন দেখুন আমাদের ইনস্টিটিউট আছে, বাংলা সাহিত্য পড়ানো হচ্ছে, সঙ্গীত পড়ানো হচ্ছে, কিন্তু দেখতে হবে সেই জায়গাগুলোতে নজরুলকে কতটুকু পড়ানো হচ্ছে, নজরুলকে কতটুকু ধারণ করে সেই জায়গাগুলোতে মানুষগুলো কাজ করছে। তারা কি আসলে শুধু চাকরি করছে, না নজরুলকে ভালোবেসে বা জাতিকে ভালোবেসে কাজ করছে? এই জায়গাগুলোতে আমাদের বড় একটি গ্যাপ আছে। কিন্তু আপনি দেখুন মফস্বলের একটি ছেলে বা মেয়ে, তারা নজরুল সঙ্গীত শিখতে চায়, জানতে চায়, পড়তে চায়, বুঝতে চায়, তাদের সেই সুযোগটা কোথায়? তাদের দোরগোড়ায় কিন্তু আমরা সেটা পৌঁছে দেই না। অনেকে আবার অজুহাতও দেয় যে নজরুলের গান অনেক বেশি, এটা এক ধরনের চক্রান্ত, এটা এক ধরনের চক্রান্ত বলবো। যে দেখুন একটু কোফিন থেকে চলে এটা না, এটা হলো যে এটা হলো কি যে নজরুল থেকে সরিয়ে রাখার আরেকটা অপকৌশল। এটা কিছু তুমি একটা কি নজরুল ছিলে, এটা আমি একটু শেষ করে দেই, যে সেটা হলো যে নজরুলের যে সঙ্গীত, আপা এখানে আছেন, যে নজরুল নিজে বলেছেন যে আমি সাহিত্যের কোথায় কি দিয়েছি সেটি আমি বলবো না, কিন্তু সঙ্গীতে যা দিয়েছি, সঙ্গীত নিয়ে যেদিন লেখা হবে সেদিন আমার নামটি আসতে হবে। এবং নজরুলকে তখনই বলা হয়েছে তিনি সঙ্গীত সম্রাট। এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় তো বলেছেন যে পৃথিবীতে বাংলা সঙ্গীত টিকে থাকবে শুধু নজরুলের গানের জন্য, শুধু নজরুলের গানের জন্য। তো সঙ্গীতে তিনি যে কি দিয়েছেন, এবং সেই জায়গাতে আমরা নজরুলকে আসলে বুঝতে দিচ্ছি না, আমরা নিজেরা বুঝতে পারিনি বলে বুঝতে দিচ্ছি না। এখন নজরুল সবার জন্য কাজ করেছেন, তিনি আত্মশুদ্ধি, তিনি আত্মজাগরণের কবি, আত্মজাগরণ। কারণ নিজেকে না জানলে কিছুই জানা হবে না, স্রষ্টাকেও জানা হবে না, সৃষ্টিকেও জানা হবে না। তো নিজেকে জানবার জন্য নজরুলকে জানতে হবে, এবং নজরুলকে জানতে গেলে আমরা দেখবো যে তিনি যেমন আজকে যে অনুষ্ঠানটা আপনারা করছেন, আত্মশুদ্ধির সুর বা হামদ নাথ, এই জায়গাগুলোতে আমি একটু আগে বলছিলাম যে তিনি হামদ লিখেছেন, নাথ লিখেছেন, জাগরণের গান লিখেছেন, তিনি অনেক কিছু মরমী গান লিখেছেন, শ্যামা কীর্তন সেগুলোর কথা তো আছেই। তো এগুলোর এই সৃষ্টিগুলো, প্রত্যেকটা সৃষ্টি এখন লিখতে গেলে দেখুন আজকে কাওয়ালি যারা করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু নজরুল নিজে বাংলা ভাষায় কাওয়ালি এনেছেন
কাওয়াল দল তখন তৈরি হয়েছে, নজরুলের গান গেয়েছে, আপনি জানেন যে হে মদিনাবাসী প্রেমিক ধরো হাতে মোমো, এক একটি শ্রেষ্ঠতম কাওয়ালি গান তিনি লিখে গেছেন। কিন্তু আজকের প্রজন্ম আমরা কি তাদেরকে কানেক্ট করে দিতে পেরেছি এই গানগুলোর সাথে? আমরা পারিনি। আর পারিনি বলে দেখুন, সঙ্গীত লিখতে গেলে জানতে হবে, সুর বুঝতে হবে, তার কথার গভীরতা থাকতে হবে, সবাইকে আকৃষ্ট করার সেই যোগ্যতাটুকু, গভীরতা থাকতে হবে। নজরুলের সঙ্গীতের মধ্যে কথার যে গভীরতা, সুরের যে বৈচিত্র্য, গভীরতা, তার জ্ঞানের, আপনি বলছিলেন যে আরব, নবীজি আরব দেশে এসেছিলেন, কোরআন হচ্ছে আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু আরবি ভাষার যে ছন্দ, সুর বা অন্যান্য ভাষার, ফার্সি ভাষা আছে বা অন্যান্য ভাষা থেকে তিনি কিন্তু এগুলো সংগ্রহ করেছেন, নির্যাস এনেছেন বাংলা সঙ্গীতে। সেই কারণে তার সঙ্গীত ভ্যারাইটিস, তিনি রাগ সৃষ্টি করেছেন। আপনাকে চাই আসবো, সেটা হচ্ছে যে আপনি টাক্ষেপের কথা বলছিলেন যে আসলে একটা ইন্টেনশনালি আসলে আমাদেরকে নজরুল থেকে দূরে রাখা হচ্ছে, অথবা কতিপয় কিছু ব্যক্তির জন্য হয়তো বা ইন্ডিভিজুয়ালের জন্য হয়তো বা আমাদের আধুনিকতার, যেটা আপনি কথা বলছিলেন আসলে। প্রথমত জানতে চাইবো এই আক্ষেপটা কেন, আরেকটা হচ্ছে যে আমরা কেন আসলে নজরুলকে বুঝতে চাচ্ছি না। আমি বিশ্বাস করি একটা কথা, যে আমি বিশ্বাস করি আমার পরকালে শাস্তি আমার যেটা হবে এটা তুমি ভাগ নিতে পারবে না, আপনি পারবেন না, আমি আপনার শাস্তি ভাগ নিতে পারবো না। তো তখন কিন্তু কেউ কাউকে কোনোভাবে ফেভার করতে পারবে না। তাহলে এই দুনিয়াতে আমি যদি বলি হ্যাঁ পলাশ নামাজ পড়ো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাই এটা তোমাকে শেখানোর দরকার নাই। তুমি যখন জানো জেনে করছো না, তাহলে তোমার দুষ্টামি এটা। এই কথাটা আমি আপনার সাথে একটু অ্যাড করে দিই, সেটা হলো নজরুলকে জানলে বা বুঝলে কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো হচ্ছে আপনি সৎ হয়ে যাবেন, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি অন্যায় করতে পারবেন না, এটা সলিড। নজরুলের ফিলসফি কিন্তু একেবারেই পরিচ্ছন্ন ফিলসফি। কারণ তিনি বলেছেন যে আমার চোখের সামনে মানুষ না খেয়ে আছে, আমি তো তার জন্য আমার কলম ধরতে হবে, আমার দেশ পরাধীন, স্বাধীনতার জন্য কথা বলতে। আসলে আমি একটু ভারী, অনেক বেশি জটিলতার দিকে চলে চাপা, মানে এটা কিন্তু একটা বড় কারণ, এটা কিন্তু একটা বড় কারণ। আপনি নজরুলকে ধরলে আপনার তো সবকিছু ঠিক করে ফেলতে হবে, আপনি বৈষম্য রাখতে পারবেন না। তো এই জায়গায় আমরা এখনো বোধহয় প্রস্তুত নই। আপা একটা গান শুনি আপনার কণ্ঠে। ওই যে আপনি বললেন না যে উনি মরু দেশে যান নাই, কিন্তু কিরকম ডেডিকেশন তার, সুর ছন্দ নিয়ে এসেছেন তিনি, কিভাবে হতে পারে। আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফার রওজা মুবারক যেথায়। আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, মরিয়া আছে দুঃখে মশরিকি মুল্লুকে, পড়ব মাগরিবের নামাজ কবে খানায়ে কাবায়। আয় মরু পারের হাওয়া, কিবা ধরো মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমার, যেমন তৌফিক দাও খুদা ইসলামে মুসলিম যাহা কোনো হোক আবাদ, দাও সেই হারানো সালতানাত, এটা দাও সেই বাবু সেই দিল আল। চিন্তা করে এটা গান হয়ে যাক। জি অবশ্যই, সময় নেই। অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শকই ছিলাম তার আজকের আয়োজন। আশা করি আয়োজন ভালো লেগেছে। দেখাবে সামনের সপ্তাহে নতুন আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি একটু আপা যদি একটু পারমিশন দেন তাহলে আমি ভুল হবে যদিও, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে
দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজা বদলতে, দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজা বদলতে, চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজাত করে, হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে, হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে, হায় খোদার প্রেমে শরাব পিয়ে। অসাধারণ।